রাখা বিষয়। মিডিয়া প্রকাশে বলে যারা সেকুলার তারা পাকিস্তানে চলে যায়, এখানে আপনারা জানেন। আমাদের কথা বাদ দেন, নম্রদার তো বাদ দেন। নরেন্দ্র দামোদর দাস মোদী সেকুলার হয়ে প্রশ্ন করছে, অটল বিহারী বাজপেয়ীজি সেকুলার হয়ে সওয়াল করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে মিডিয়ার যে লাফালাফি করছে খোঁজ নিয়ে দেখো, সামনে 2026 আসছে, হয়তো বিজেপির একটা টিকিটের তার প্রয়োজন আছে, বিধানসভায় ঢোকার প্রয়োজন আছে, বা রাজ্যসভার একটা টিকিটের ইচ্ছা হচ্ছে, সেই জন্য এত লাফালাফি করছে। সে জানে যে অলরেডি এই সেকুলারিজম শব্দটা বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম চড় খেয়ে না মুখ ফিরিয়ে এসেছে, সে ভালো করে জানে। তারপরেও মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আরে সেকুলারিজম আছে, ধর্মনিরপেক্ষতা আছে, ওকে জ্ঞান দিতে হবে না? এই ব্রিটিশ মুক্ত করার জন্য, ব্রিটিশ মুক্ত ভারত হওয়ার পেছনে সর্বধর্ম মানুষের অবদান আছে। ইন্ডিয়া গেটে চলে যাক, ওরা যাদেরকে টার্গেট করছে দেশকে স্বাধীন করার জন্য, ইন্ডিয়া গেটে প্রায় 92,000 শহীদানের নাম লেখা আছে, তার মধ্যে 63,000 ওরা আজকে যাকে টার্গেট করছে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ শহীদ হয়েছে। 90,000 ইমাম আলেম উলামা দেশের জন্য কুরবানি দিয়েছে। রেশমি রুমালের ইতিহাস জানে, ফুরফুরা পীর আবু বকরের ইতিহাস জানে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই করেছে, সেই ইতিহাস জানার পরেও এরা ভুলে যাচ্ছে। আজকে রবি ঠাকুরকে নিয়ে আমরা চর্চা করি, 100 বার চর্চা করবো। বিশ্বকবি রবি ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে বন্ধনে আবদ্ধ করার জন্য তিনি রাখি বন্ধনের সূচনা করেছিলেন। আর এই জানে আজকে এরা তো এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পা চাটছিল সেই সময়। আজকে যারা সেকুলার নিয়ে প্রশ্ন করছে, এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের যখন পা চাটছিল, আমাদের পূর্বপুরুষেরা বুক চিতিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ফাঁসিতে ঝুলেছিল। আমাদের পূর্বপুরুষকে আশফাকুল্লাহ, আমাদের পূর্বপুরুষকে আপনার শহীদ ক্ষুদিরাম, আমাদের পূর্বপুরুষকে বিনয় বাদল দীনেশ, আমাদের পূর্বপুরুষকে নেতাজি, আমাদের পূর্বপুরুষকে ফুরফুরা পীর আবু বকর, আমাদের পূর্বপুরুষকে আপনার আদিবাসী সমাজের মাহাতো সমাজের মানুষ যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, এরা আমাদের পূর্বপুরুষ। এরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল, আর আজকে যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে হচ্ছে, তারা হচ্ছে ব্রিটিশদের পা চেটেছিল, গুলামি করেছিল। তারা বলেছিল হুজুর আমাকে ছেড়ে দিন, আমি আর যুদ্ধ করবো না ব্রিটিশদের বিরুদ্ধে। তারা আর আমার পূর্বপুরুষেরা ফাঁসিতে চড়েছিল। 90,000 ইমাম, অন্য ধর্মের ধর্মগুরু, হিন্দু ধর্মের ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা, আদিবাসী যারা যারা আছেন, সবাই জীবন তারা উৎসর্গ করেছিল কিসের জন্য? ব্রিটিশ মুক্ত ভারত। এটা সার্টিফিকেট আজকে দেবে আমাদেরকে। একটা প্রশ্ন উঠছে যে যখনই মোদি গভর্নমেন্ট সমস্যায় পড়ে তখন এই ধরনের পুলওয়ামা বা এই ধরনের একটা, দেখুন এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এটা তদন্ত সাপেক্ষ। আমরা অনেক কটা ডেটা দেখছি, যে ডেটাতে আমরা দেখছি যে বিভিন্ন সময় বড় বড় যে অ্যাটাক হয়েছে, সেই সময় কিন্তু সরকারে ছিলেন বিজেপি বা তার বন্ধুদের সাথে। এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে এখানে কি একটা কোনো একটা কি আছে, এটা তদন্ত সাপেক্ষ। পুলওয়ামায় 2019 সালে অ্যাটাক হয়েছিল, দুর্ভাগ্যের বিষয়। আমাদের 40 জনের অধিক সেনা শহীদ হয়ে গেছিল, এখনো পর্যন্ত তদন্ত শেষ হলো না। কজন অ্যারেস্ট হয়েছে, কারা গ্রেফতার হয়েছে জানতে পারলাম না। 40 জন শহীদ হয়েছেন আমাদের সেনা, সেখানে নাকি 300 কিলো RDX নিয়ে এসেছিল। তাহলে ভাবুন কোথা থেকে RDXটা আসলো, কার মাধ্যমে আসলো, জানা তো দরকার, একজন নাগরিক হিসাবে জানা দরকার। এই প্রশ্নগুলো যখন করবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন, আমি দেশদ্রোহী হয়ে যাবো, করে দেবে। কিন্তু প্রশ্ন করতে হবে, আজকে ভারতবর্ষকে প্রশ্ন করতে হবে, নাহলে আগামী দিন ঘনিয়ে আসছে, খারাপ দিন আসছে আমাদের জন্য। আর আজকে প্রশ্ন না করে এই যে হিন্দু মুসলমান খেলায় লিপ্ত হচ্ছে না। থ্যাংক ইউ।